হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর দেখো, আমি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এটাও কিন্তু একটা মন্দির, এবং দেখতেই পাচ্ছ এটা একটা প্ল্যাটফর্মের ওপরে রয়েছে মন্দিরটা, দেখেই মনে হচ্ছে। তো আগে বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সবাই সুস্থ আছো। আর আমিও দেখো এখন এখানে চলে এসেছি এই পুজো দিতে, এখানে এই বজরংবলীর মন্দিরটাতে। তো এই বৌদির থেকে আমি এখানে নিচ্ছিলাম বজরংবলীর মন্দিরে এখানে পুজো দিতে। আমরা সবাই জানি কি কি লাগে, তবুও এখানে কি নিয়ম আছে সেটা তো জানি না। তো সেই কারণে এখানে আমি নিয়ে নিলাম একটা ঝুড়ির মধ্যে একটা বড় একটা তুলসী পাতার মালা, এবং সিঁদুর, যেটা জানো মেটে সিঁদুর, আর ধূপকাঠি, আর একটা ঘিয়ের প্রদীপ, আর লাড্ডু। তো বজরংবলী কিন্তু লাড্ডুতেই খুশি হয়ে যায়। তো সেই কারণেই আমি বজরংবলীর পুজোটা দিতে এখানে দোকান থেকে আমি এই সমস্ত কিছু পুজোর উপকরণগুলো নিয়ে নিলাম। আর এই মন্দিরটা তোমাদেরকে বলে দিয়ে এবার, এই মন্দিরটা জানো কোথায়? ব্যারাকপুর। ব্যারাকপুর খুবই পরিচিত জায়গা এবং সবারই খুব জানা, এবং খুব চেনা পরিচিত, খুব কাছাকাছি। আমার বাড়ির তো খুবই কাছাকাছি এই জায়গাটা। এবার দেখো, সারা প্ল্যাটফর্ম জুড়ে কিন্তু ভিড়, মানে এই সাইডটায় পুরো মন্দিরের জন্যই এত ভিড়। আর দেখো, আমি এখানে ঘিয়ের প্রদীপ ধরিয়ে নিচ্ছি। এই বাইরে ব্যবস্থা রাখা আছে, এখানে সবাই প্রদীপ দিয়ে আরতি করবে এবং ধূপকাঠি দিয়ে আরতি করবে, করে আবার এখানে রেখে তারপরে গিয়ে ভেতরে লাইন দিয়ে কিন্তু পুজো দিতে হবে। তো আমি এখানে ঘিয়ের প্রদীপটা ধরিয়ে নিচ্ছি, ধরিয়ে আগে বজরংবলীকে আরতি করে নেব প্রদীপ দিয়ে, তারপর ধূপকাঠি দিয়ে। তো আমি যখনই ব্যারাকপুরের ওপর থেকে যাই তখনই আমি এই মন্দিরটা দেখি এবং ভাবি যে আমি পুজোটা দেবো কবে, কিন্তু আমাদের একটা প্রবলেমের জন্য তো পুজোটা দিতে পারছিলাম না। তো সেই কারণেই আমি এখন চলে এসেছি এই পুজোটা দিতে। একদম 1 নম্বর প্ল্যাটফর্মে, ব্যারাকপুরে নেমেই 1 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষের দিকেই কিন্তু এই মন্দিরটা আছে, এবং দেখবে, আসলেই দেখতে পারবে যে মন্দিরের কারণে এই জায়গাটা কত ভিড়, এবং এত ভালো লাগছিল। ধূপ ধুনোর গন্ধ একদম জায়গাটা পুরো ভরে গেছিলো, এবং দিনটা ছিল মঙ্গলবার, সেই কারণে আরও প্রচুর মানুষের ভিড় হয়েছে এবং প্রচুর মানুষ পুজো দিচ্ছে। সবাই যদি লাড্ডু দিয়ে পুজো নাও দিতে পারে, তবুও দেখছি ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে সবাই আরতি করছে, দূর থেকে নমস্কার করছে। বেশ একটা পুজো পুজো ভাব জায়গাটা খুব ভালো লাগছিলো। এবং দেখো, এই যে এইখানে সবাই লাইন দিয়ে রয়েছে, এই পাশটাতে লাইন দিয়ে সবাই পুজো দেওয়ার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে। আমি এবার ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি, ধূপকাঠি দেখিয়ে আরতি করে নেব, করে নিয়ে তারপর আমি পুজোর লাইনে গিয়ে দাঁড়াবো। এই আমি যখন ব্যারাকপুরের ওপর থেকে যাই তখন এই মন্দিরটা কিন্তু আমি সবসময় দেখতে পাই। যখনই মানে যাই আর দেখি, আর ভাবি যে আমি কবে আসবো পুজো দিতে, কবে আসবো পুজো দিতে। তো সেই দিনটা চলেই আসলো। এই দেখো, মহাবীরের মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে, কত ভালো লাগছে। এবং এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না যে এত ভালো লাগবে জায়গাটা, এত সুন্দর লাগবে যে তোমরা আসলে বুঝতে পারবে। আমি প্রদীপ দিয়ে এবং ধূপকাঠি দিয়ে এখানে আরতি করে নিলাম, আর এই পুজোর সমস্ত যে উপকরণ আছে সেইগুলো নিয়ে এবার আমি ওই পাশে গিয়ে লাইনে দাঁড়াবো। তো ভাবলাম যে তোমাদের সাথে এই পুজোটা দিতে আসলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোমরাও যদি চাও এখানে আসতে পারো, পুজো দিতে আসতে পারো। সবার মনস্কামনা পূরণ হচ্ছে, সবাই বলছে, এবং পেছন সাইডে ঢিল বেঁধে যাচ্ছে, সবাই গিট বেঁধে যাচ্ছে যে মনস্কামনা পূরণ হলে, যার যার মনের কামনা রয়েছে সেই সব মনের কামনা করে ঠাকুরের কাছে ঢিল বেঁধে যাচ্ছে, বা কেউ গিট বেঁধে যাচ্ছে যে মনের কামনা পূরণ হলে তখন এসে এইটা গিটটা খুলবে। তো দেখো, আমি এইখানে সমস্ত পুজোর উপকরণ নিয়ে আমি এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। এবং আমার সাথে ছিল আমার ছোট ননদ, এবং আমার সাথে এক দিদি ছিল আমার, আর আমার সাথে তোমাদের দাদাও ছিল। তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম সেই দিন এই পুজোটা দিতে। দেখো, এই দেখো ট্রেন দেখা যাচ্ছে, মানে বুঝতেই পারছো এটা প্ল্যাটফর্মের উপরে। এই সাইডটা একদম দেখেছো কত ভিড়, কত লাইন। এই সাইডটা পুজোর জন্যই কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে, কারণ এখানে ট্রেন দাঁড়াবে না, ট্রেন আরেকটু এগিয়ে গিয়ে দাঁড়াবে। আর এইখানে সবাই পুজোর জন্য। আর এখানে দেখো প্রসাদ বিতরণ হচ্ছে ওই সাইডটাতে লাইন দিয়ে। আমরা এখনও দাঁড়িয়ে আছি লাইনে পুজো দেবো বলে, তাই এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। দেখো, আমার হাতে রয়েছে এই তুলসীর একটা বড় মালা, আর টাগা রয়েছে, আর লাড্ডু রয়েছে, আর সিঁদুর রয়েছে। আর এই দিদিও নিয়ে নিয়েছে দুটো লাড্ডু ঝুড়ির মধ্যে, তুলসী আর একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছে, ওই দোকান থেকেই নেওয়া হয়েছে। আর এখানে দেখো বড় ঠাকুরের এখানে মূর্তি রয়েছে, বজরংবলীর মূর্তি রয়েছে, এবং এই সাইডে শ্রীরামেরও মূর্তি রয়েছে। তো সব কিছু ঠাকুর এখানে রয়েছে। আমরা মনের মতন করে দাঁড়ালাম। এই দেখো, এই যে শ্রীরামের মূর্তিটা। তো এখানেও সবাই পুজো দিচ্ছে। আগে মহাবীরকে পুজো দিয়ে নিয়ে লাইনে দাঁড়িয়ে তারপর সবাই যাচ্ছে এখানে প্রণাম করতে, পুজো দিতে, মানে মাথা ঠুকতে, যার যার মনের কামনা সেটা বলতে ঠাকুরের কাছে। আমরা এখনও দেখো লাইনে দাঁড়িয়ে আছি, তাগা নিয়ে, ঝুড়ির মধ্যে টাকা রয়েছে।
পুজো দেওয়ার পরে এই তাগাগুলোকে সবাইকে হাতে বাঁধতে হবে। আর আমি এই ঝুড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছি। আগে এই কৃষ্ণাজি পুজো দেবে, তারপর আমি দেব। লাইনে দাঁড়িয়ে আছি তাই। এবং এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে, দেখলাম আমি। যা কিছু মানুষ আছে যাদের কোনো স্পেশাল যদি দিন হয়, সেই দিনে তারা এখানে ভোগ দেন। এবং এই ভোগটি দেওয়ার জন্য কিন্তু আগের থেকে যোগাযোগ করতে হবে। আমি এই যে দাদাটা দাঁড়িয়ে রয়েছে, দাদাটার সাথে আমি কথা বলেছিলাম। কথা বলে আমি জানতে পারলাম যে ভোগ দিতে হলে আগের থেকে বলতে হবে, কারণ তাদের ডেটগুলো বুকিং হয়ে যায়। এবং তুমি কি ভোগ দিতে চাও সেইটাও তোমাকে এখানে বলতে হবে। শনি মঙ্গলবার একদিন হবে পায়েস আর এই লুচি টাইপের, এটা হচ্ছে যেটা আজকে হচ্ছে মঙ্গলবার। আর একদিন হবে খিচুড়ি। আর অন্যান্য দিনে পোলাও হয়। এবার যার যেদিন স্পেশাল ডে থাকে সে সেই রকমভাবে ভোগ তোমরা দিতে পারো। এই দেখো এই মাসিমাও কিন্তু ভোগ দিয়ে পুজো দিচ্ছেন। এনাদেরও কোনো স্পেশাল দিন হবে, তো এনারা আগের থেকে বুক করতে হয়। তুমি হঠাৎ করে গিয়ে বললেই কিন্তু তোমরা হঠাৎ করে গিয়ে এনারা ভোগ রেডি করে দিতে পারবেন না, আগের থেকে বুকিং করতে হবে। এনাদেরকে ফোন নাম্বার দিয়ে আসতে হবে। দেখো তুলসীর মালাটা মহাবীরকে পরিয়ে দিল। আর এখান থেকে একটু লাড্ডু নিয়ে ফুল নিয়ে মহাবীরের মুখে ছুঁয়ে আবার আমাদেরকে দিয়ে দিচ্ছে। আর আমি এই সিঁদুরটাও নিয়ে গেছিলাম, সিঁদুরটাও তার চরণে ছুঁয়ে নিয়ে আসলাম। ছুঁয়ে নিয়ে এসে আমি বাড়িতে নিয়ে এসেছি। এটা সিঁদুরটা আমরা সবাই কিন্তু পরতে পারবো। এই সিঁদুরটা আমরা সবাই কপালে, দেখো কপালে পরিয়ে দিচ্ছে। অনেকে কপালে পড়ছে, অনেকে আবার এই কণ্ঠর কাছে এখন মহাবীরের সিঁদুরটা পড়ছে। মহাবীরের সিঁদুরটা পরা যায়। আমি আমার সিঁদুরটা মহাবীরের চরণে দিয়ে দিয়েছে, তাই আমি আবার সিঁদুরটা আর একটা সিঁদুর চেয়ে নিলাম। তো চেয়ে নিয়ে আমি এখানে চলে আসলাম। এই যে শিবের মূর্তি রয়েছে, এটা শিব না কি জানি না, আমি কোনো একজনার হয়তো হবে, যাই হোক আমি তবু এনাকে প্রণাম করে নিলাম। শিবের মতনই দেখতে লাগছিল, আমি প্রণাম করে নিলাম। প্রণাম করে আমি এগিয়ে গেলাম দেখার জন্য যে ভেতরে আর কি কি আছে, কি কি মূর্তি রয়েছে সেগুলো দেখার জন্য সবাইকে প্রণাম করে নিলাম। সবাই দেখলাম চাল্লিশা পড়ছিল বসে। চাল্লিশা পাঠ করলে নাকি অনেক রকম দশা কেটে যায় এবং অনেক রকম বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। ঠিক এই যে এই জায়গাটাতেই কিন্তু সবাই ঢিল বাজছে, গিট বাজছে, যার যেরকম কামনা। এই দেখো আমাদের দিদিও এরকমভাবে গিট বেঁধে যাচ্ছে এবং যার কামনা পূরণ হচ্ছে সে এসে আবার গিট খুলে দিচ্ছে। দেখো এই যে এখানে প্রদীপ জ্বালানো রয়েছে। অনেকে কি করছে, এই প্রদীপটার মধ্যে এসে ঘি ঢেলে দিচ্ছে যাতে প্রদীপটা আরও অনেকক্ষণ জ্বলে। এবং এই পাশে বসে সবাই নিচে বসে চাল্লিশা পাঠ করছে। দেখো এখানে সবাই ওই যে বসে রয়েছে, এনারা বসে বসে চাল্লিশা পাঠ করছে। চাল্লিশা পাঠ করা কিন্তু খুব ভালো, এবং চাল্লিশা পাঠ করলে চাল্লিশা মুখস্থ হয়ে যায়। চাল্লিশা পাঠ করলে অনেক রকম বিপদ আপদ কেটে যায়, এটা বলে। এবং বলে না, এটা আমি নিজেও জানি, আমিও আগে পড়তাম। চাল্লিশা পাঠ করছে, হনুমানজির মন্ত্রই তো চাল্লিশা। তুমি যত চাল্লিশা পাঠ করবে তত তোমার ভালো হবে, তত তোমার সমস্ত বিপদ আপদ কেটে যাবে, তোমার ভালো হবে, খারাপ কিছুই হবে না। এবং এই সাইডে দেখো লাইনে দাঁড়িয়ে রয়েছে সবাই, ভোগ প্রসাদ নিচ্ছে। দেখো ভিড়, দেখো কত মানুষের ভিড়, সবাই দূর থেকে আসছে, প্রণাম করছে ভক্তি সহকারে। কারণ সবাই তো এখান থেকেই মনের, এই দেখো প্রসাদ দিচ্ছে, মনের কামনা পূরণ হচ্ছে, তাই মানুষ আসছে, নমস্কার করছে, চলে যাচ্ছে। দেখো এখানে প্রসাদ দিচ্ছে, তার জন্য কত লাইন, প্রসাদের জন্য মানুষ দাঁড়িয়ে আছে যে একটু প্রসাদ নেবে তাই। এবং এখানে সমস্ত নিয়ম বলা আছে, টাইমও দেওয়া আছে, মোবাইল নাম্বারও দেওয়া আছে। তোমরা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারো পুজো দেওয়ার হলে। এই মোবাইল নাম্বারে এসে যদি আপনি মঙ্গলবার দিতে চান, মঙ্গলবার দিন শুধু পায়েস দেওয়া যায়, পায়েস পুরি দেওয়া যায়। হ্যাঁ, পায়েস পুরি হলে 2600 টাকা, আর পায়েস পুরি হলে 4000 টাকা। আর যদি আপনি শনিবার দিতে চান, শনিবার দিন খিচুড়ি হয়, খিচুড়ি হলে 2600 টাকা। আর যদি মশলা খিচুড়ি হয় তাহলে হচ্ছে 3200 টাকা। আর মশলা খিচুড়ি যদি আপনি খিচুড়ি আর যদি আলুর দম, অথবা আপনি যদি ইয়ে করেন একটা মিক্সড ভেজ বলে হয়, সেটা হয়, যে কোনো একটা হবে 4000 টাকা। আগের থেকে এসে ডেটটা নিতে হবে, আগের থেকে বুক করতে হবে। এবার আপনি শনি মঙ্গলবার ছাড়া এসে আপনি বুক করবেন, তাহলে আপনাকে ভালো হবে। যে কোনো দিন সন্ধ্যেবেলা আসবেন, নাহলে এখানে ইয়ে করে যান। দেখুন এখানে মনোজ কন্ট্যাক্ট নাম্বার আছে, এনার দুজন ছাড়া কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করবেন না। আপনি এসে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি ওনাদেরকে জিজ্ঞাসা করবো, করে তারপরেই আমি করতে পারি। আসবেন আগে থেকে এসে করবেন, এখন থেকে আপনার সেপ্টেম্বরে বুক হয়ে যাবে।
আপনার যদি কোনো মানসিক হয় যে ধরুন কারো জন্মদিন কারো বিবাহবার্ষিকী এই হিসেবে আপনি বাবাকে পুজো দিয়ে কাউকে খাওয়াতে চান এইভাবে আমি এটাতে দিয়ে দিচ্ছি বাকিটা তো তোমরা বন্ধুরা সমস্ত কিছু শুনে নিলে এই দাদার মুখ থেকে যে কী করতে হবে, কবে কবে আসতে হবে এবং কী বার কী হয় সমস্ত কিছু তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। আর এই দেখো প্রসাদের লাইন এবার আমার হয়ে গেছে সমস্ত কিছু এখান থেকে করে নেওয়া। এবার আমি এগিয়ে যাই, একটু দাঁড়িয়েছি প্রসাদের লাইনে, একটু প্রসাদ নেব, প্রসাদ নিয়ে চলে যাব। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, দেখো আমিও প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়েছি এবং কত লাইন দেখো, আমার সামনেও কত এগিয়ে আছে লাইন, পেছনে দেখো কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে যে মানুষ একটু প্রসাদের জন্য দাঁড়িয়ে আছে। মানুষরা তো আর এমনি দাঁড়িয়ে নেই, এখান থেকে ভক্তি সহকারে পুজো দিচ্ছে, উপকৃত পাচ্ছে, তাই না? তো তোমরাও চাইলে আসতে পারো। দেখো আমরা লাইনে দাঁড়িয়ে একটু প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম সবাই মিলে একসাথে। তো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেল। আর আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো, তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এবং তোমরাও কিন্তু অবশ্যই করে এখানে এসো পুজো দিতে, দেখবে তোমাদেরও ভালো লাগবে যে এখানে পুজো দিতে কত ভালো লাগে মহাবীরের মন্দিরে। তোমরাও চাইলে শনি মঙ্গলবার করে কিন্তু আসতে পারো, যে কোনো দিনই আসতে পারো, কারণ ভক্তিতে ভগবান, তো চলে আসতে পারো। এবং আমরা পুজো দিয়ে এই প্ল্যাটফর্মের শেষের দিকে নেমে গেছিলাম, এই দাদার দোকানে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা একটু চা খাবো। দেখো তোমাদের দাদাভাই সবাইকে চা দিচ্ছে, আমরা চা নিচ্ছিলাম। তো দাদাভাই বলছে এই দোকানে যে দাদার চায়ের দোকানটা দেখছো খুব নাম করা কিন্তু চা, খুব ভালো চা। তো আমি বললাম তাই, দেখি তাহলে দাঁড়িয়ে খেয়ে কীরকম লাগে। তো আমরা সবাই মিলে এখানে আনন্দ করে মজা করে চা খাচ্ছিলাম। তো দেখো আমরা সবাই চা খাচ্ছি, আর চাটা যখন আমি খেলাম সত্যিই কিন্তু অপূর্ব চা, সত্যি ভালো লাগছে। তোমরাও কিন্তু প্ল্যাটফর্ম থেকে একদম নেমে এসে এই দাদাভাইয়ের দোকানে কিন্তু চা খেতে পারো, খেয়ে দেখতে পারো, সত্যি দাদাভাইয়ের দোকানে চাটা ভালো লাগছে। তো টাটা সবাই।